হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়। আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকালে উঠলে এই যে শুরু হয়ে যায় আমার প্রতিদিনের কাজ। তো সেগুলো দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি আবিরের ব্রেকফাস্ট দিয়ে। তো আবিরকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আমি, একটু হরলিক্স দুধ আর সাথে একটু মুড়ি আর বিস্কিট। আজকে বলেছে যে শুধু দুধ খাবে না, তো সাথে একটু বিস্কিট দিতে বলেছে। তো আমি একটু মুড়ি দিয়ে দিয়েছি। মুড়িটা কিন্তু পছন্দ করে না, তাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর ওটা দিয়ে ওকে আমি খাইয়ে দিয়েছি। তবে সবটাই খাইনি, অল্পটুকু খেয়েছে, বাকিটা আর খাইনি। তো যাই হোক, খাওয়ার পরে এই যে আমি কিন্তু ওকে এখন রেডি করে দিচ্ছি, কারণ ওর স্কুল আছে। আর সকালবেলা স্কুল যেহেতু সেজন্যই ওর হচ্ছে 9টার দিকে ওকে আমি পুরো কমপ্লিট করতে হবে। 9:30টায় ওর স্কুল। তো সেজন্যই কিন্তু আমাকে সকাল উঠতে হয় আর ওর সব কাজগুলো কিন্তু আগে কমপ্লিট করতে হয়। তো ওকে কিন্তু ওইদিকে রেডি করে দিয়েছি। আর তারপরে চলে এসেছি আমি যে ওর টিফিনটা রেডি করতে। তো আজকের টিফিনে শুধু ফ্রুটস দিয়ে নেব, কারণ যেহেতু এক্সাম চলছে সেজন্য ভারী খাবার একেবারেই দিচ্ছি না। আর কোনো দিনও দিচ্ছি বা কোনো দিন দিচ্ছি না এরকম। তো সেই জন্যে আজকে বলেছে যে ফ্রুট নিয়ে যাবে, তো সেটাই দিয়ে দিচ্ছি। তো এখানে একটু অরেঞ্জ ছিল, তার সাথে পেয়ারা আর একটু বেদানা। তো সেগুলোই আজকে দিয়ে দেবো ওকে টিফিনে। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর সুন্দর কমেন্ট করবেন। সত্যি আপনারা এত সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। এভাবে সুন্দর কমেন্ট করবেন, আমার উৎসাহটা বাড়িয়ে দেবেন। তো যাই হোক, কমেন্টের কথা যখন বলেই দিলাম, তো আমার অনেক প্রিয় একটা আপুর এখন কমেন্ট আমি পড়ে নিচ্ছি। তো লিনা খালিদ ফ্যামিলি ব্লগ থেকে লিনা আপু সত্যি অনেক সুন্দর কমেন্ট করে। আর আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে লিনা আপু আমার ভিডিও দেখে। তো লিনা আপু আমাকে কমেন্ট করেছিল, আপু বাবুর জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপু তুমি অনেক গুছিয়ে কাজ করো। আপু তাও তোমরা সব মাছই ভেজে খাও। আপু বাচ্চাদের শিং মাছ অনেক উপকারী, অনেক সুন্দর হয়েছে মাছ রান্না। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আবিরকে রেডি করে দিয়েছি আর তার সাথে ওর টিফিনটাও রেডি করে দিলাম। আর তারপরে কিন্তু ওর বাবা ওকে নিয়ে স্কুলে চলে গেছে। তো যাই হোক, এখন আমার অনেক প্রিয় একজন আপুর কমেন্ট পড়ে নেব এস কিচেন থেকে। আপু সবসময় আমাকে অনেক সুন্দর কমেন্ট করে। তো আপু কমেন্ট করেছিল, লাইক দিয়ে দেখে নিলাম আবির সোনার টিফিন রেডি। আবির সোনাকে রেডি করে দিলে, দাদাভাইয়ের সঙ্গে স্কুলে গেল, ঘরের সব কাজ করে নিলে, শিং মাছ কষ্ট করে কেটে রান্না করলে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এই যে এদিকে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম, ডাল করেছি, তার সাথে ওখানে একটু আলু সিদ্ধ করেছিলাম, সেটা আর দেখালাম না। আর হচ্ছে মাংস রান্না করেছিলাম। তো আজকের এইটুকুই রান্না, তো রান্নাটা আজকে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, এদিকে অনেক কাজ করে নিয়েছিলাম, তারপরে হয়তো কোনো কিছু শেয়ার করিনি। আর চলে গেছি আজকে আবিরকে স্কুলে আনতে, কারণ ওর বাবা যেহেতু ডিউটিতে আছে সেজন্য আবিরকে কিন্তু আজকে আমাকেই আনতে হয়েছে। তো এই যে আমি কিন্তু টোটোতে করে আবিরকে আনতে যাচ্ছিলাম। তো এখন আরেক আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, লাইভ উইথ শ্রাবন্তী। আপু সত্যি অনেক সাপোর্টিং একজন মানুষ, সবাইকে অনেক সাপোর্ট করে। তো অনেক সুন্দর একটা কমেন্ট করেছে আমাকে, শিং মাছ তো খুব ফাটে বন্ধু, তুমি কি সুন্দর করে ভাজলে, আমি তো কড়াইতে মাছ দিয়ে দূরে সরে দাঁড়ায় থাকতাম, রান্নাটা দারুণ হয়েছে, ভালো থেকো সুস্থ থেকো। তো শ্রাবন্তী আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো যাই হোক, আমি কিন্তু আবিরকে আনতে যাচ্ছিলাম। তো ওই সাইডে যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমাদের কলেজ বলতে এই যে কলেজের গেট, এটা কিন্তু রাজগঞ্জ কলেজ। তো ওই কলেজেই কিন্তু আমি পড়েছিলাম। তো একেবারে কিন্তু আমার কলেজ স্কুল সব কিছু একেবারে সামনে। আর আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি খুব একটা দূরাদূরি না, একেবারেই মানে কাছাকাছি। তো সেজন্যই কিন্তু এই কলেজে বা এই স্কুলে আমি পড়েছিলাম। তো সেটা একটু দেখাচ্ছিলাম। আর তারপরে কিন্তু আমি আবিরের স্কুলে চলেও গেছি। আর এই যে আবিরকে নিয়ে হচ্ছে আমি বাড়ি চলেও এসেছি। আরও বারবার বলছিল যে আজকে বাবা কেন আসলো না।
আর আমি যেহেতু ওকে বেশিরভাগ আনতে যাই না, ওর বাবাই আনতে যায় বা ওই দিয়ে আসে, তো সেজন্যই ও বলছিল যে আজকে বাবা কেন আসলো না। তো বাচ্চারা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, কি বলবো, হয়তো যতক্ষণ পায় অনেকটাই ওর সাথে আনন্দ করে, মজা করে। আর যেহেতু মানে সবসময় খুব একটা পায় না, তো সেই জন্যই বাবাকে অনেক বেশি ভালোবাসে। তো বেশিরভাগ সব সময় মানে বাবার নামটাই আগে নেবে, মায়ের নামটা অনেক পরে। তো যাই হোক, তো ওকে কিন্তু নিয়ে এসেছি আর তারপরে আমি কিন্তু আবিরকে খেতে দেব। তো এই যে আবিরের জন্য আমি কিন্তু রেডি করে নিয়েছি আর তারপরে ওকে এখন খেতে দিয়েছি। তো এখন আরেক আপুর কমেন্ট পড়বো, ডাবল ফ্যামিলি ব্লগ থেকে। আপু আগের ভিডিওতে কমেন্ট করেছিল, দোয়া করি আপু আবিরের পরীক্ষা যেন খুব ভালো হয়, সবসময় যেন সুস্থ থাকে, মাছ রান্না দারুণ হয়েছে আপু। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এই ডাবল ফ্যামিলি ব্লগ সত্যি অনেক সাপোর্টিং একজন মানুষ, সবাইকে অনেক সাপোর্ট করে এই আপু। তো আপনারা চাইলেই আপুর সাথে অ্যাড হতে পারেন, খুবই সাপোর্টিং একজন মানুষ। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে এটা কিন্তু একেবারে বিকেলবেলা বলতে সন্ধ্যাবেলা, এটা হচ্ছে আবিরের বাবা বাড়ি চলে এসেছে আর এই যে আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছে। আরও যখনই ডিউটিতে যায় বা কোথাও যাও কিন্তু অবশ্যই বাড়িতে অবশ্যই খাবার নিয়ে আসে আবিরের জন্য, আমার জন্য। তো এই যে এখানে কিন্তু চিকেন মোমো নিয়ে এসেছে আর তার সাথে আমার অনেক পছন্দের চাউমিন নিয়ে এসেছে। তো সেটাই, তো ও হচ্ছে চিকেন মোমোটা আবিরের জন্য অল্প ওখানে রেখে দিল আর বাকিটা কিন্তু ঢেলে নিয়েছে। আর আবির যেহেতু টিউশনি গেছে এখন, তো সেজন্যই ও যখন আসবে তখন ওকে খেতে দেবো। তো তার আগে এই যে সব কিছু রেডি করে নিচ্ছি। আর এগুলো যদি গরম গরম না খাওয়া হয় পরে কিন্তু আর একেবারে খেতে ভালো লাগে না, তো সেজন্যই আমরা কিন্তু তো এরপরে খেয়ে নেব। তো এখন আমার অনেক প্রিয় আরেকজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। শারমিন রেখা আপু বলেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? বাচ্চা থাকলে এরকমই হয়, মাছ রান্না সব মিলিয়ে মাশাআল্লাহ অনেক ভালো লাগলো আপু। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, তারপরে কিন্তু আবির চলে এসেছিল আর আমি আবিরকে খেতেও দিয়েছি। আর ও ভাবছিল যে আমরা হয়তো সব কিছু খেয়ে নিয়েছি, তো এসেই তো পুরো মানে কি বলবো, পুরো চেঁচাচেঁচি শুরু করে দিয়েছে যে আমারটা কোথায়। আর আমরা বলেছি যে আমরা সব কিছু খেয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে মজা করে কিন্তু বলেছিলাম। তো তারপরে হচ্ছে ওকে আমি খেতে দিয়েছি। তো তারপরে এই যে আবিরের বাবা কিন্তু এই কাঁটা নিমকিগুলো নিয়ে এসেছে আর এটা কিন্তু আমার অনেক পছন্দের, তো সেজন্যই আমি কিন্তু এখন এই কাঁটা নিমকিগুলো ভরে রাখছি। তো এখন আমি আরও অনেক প্রিয় একজন আপুর কমেন্ট করে নিচ্ছি। রানিস ব্লগ থেকে রানী আপু কমেন্ট করেছিল, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আপু, টিফিন বানানো, রান্না করা, ঘর গোছানো সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে, লাইক ডান আপু, অনেক ভালো থেকো, এই দোয়া রইল। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক দোয়া, আপনি অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। তো এই যে যাই হোক, আমি তারপরে আর কোনো কিছু বাড়িতে হয়তো শেয়ার করতে পারিনি। তারপরে চলে গেছিলাম, একটা নেমন্তন্ন ছিল, তো সেখানেই বাবার বাড়িতে, মানে বাবার বাড়ির পাশে আর কি নেমন্তন্ন ছিল, তো সেখানে গেছিলাম। তো সেখানে একটু শুধু শেয়ার করছি। আর আবিরের যেহেতু পরীক্ষা, তো সেজন্য আমরা গেছিলাম, আবার কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ বেশি একটা সময় ওখানে ছিলাম না, কারণ ওকে আবার পড়াতে হবে। তো সেই জন্যই এই যে আমি কিন্তু অল্পটুকু শুধু ওখানে শেয়ার করেছিলাম, তারপরে 1 ঘন্টার মতো হয়তো ছিলাম, ও তারপরে আবার কিন্তু চলে এসেছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিসের নেমন্তন্ন ছিল। বাচ্চাটাকে পুরো নতুন বর সাজিয়ে রেখেছে, তো অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন যে কি নেমন্তন্ন। তো যারা যারা বুঝতে পারেনি অবশ্যই কমেন্টে বলবেন, আমি অবশ্যই বলে দেব। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম আর এই যে আবিরকে হচ্ছে পড়াতে বসিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।